স্ট্রিমটাকে এএনএম না জিএনএম ফিমেল নাকি জিএনএম মেল কোনটা বটে সেটা সিলেক্ট করবে। যখনই সার্চ করবে তোমাকে দেখিয়ে দেবে যে তুমি তোমার র্যাঙ্কে কোন কোন কলেজ পেতে পারো। এবছর 4000 র্যাঙ্ক করতে 67.33 স্কোর করতে হয়েছিল, এবছর 4015 র্যাঙ্ক করতে 66.41 স্কোর করতে হয়েছে। ওবিসি র্যাঙ্ক ছিল 970, তাহলে এবছর 970 ওবিসি র্যাঙ্ক পর্যন্ত যাবে। এবছর 970 ওবিসি র্যাঙ্ক মানে কি 971 ওবিসি র্যাঙ্ক পর্যন্ত কলেজ পেয়ে যাবে, সেটা করতে 4508 পর্যন্ত গিয়েছে। জেনারেল রয়েছে তাদের কাট অফ র্যাঙ্ক 4000 পর্যন্ত যাবে বা 66 মার্কস তোমাকে পেতে হবে। যারা ওবিসি বি রয়েছে তাদের 4400 পর্যন্ত যাবে, যেখানে 65.4 প্লাস স্কোর তোমাকে করতে হবে। এনএমজিএম 2025 কাট অফ র্যাঙ্ক কত যেতে পারে, অর্থাৎ তোমার র্যাঙ্ক কত হলে বা মার্কস কত পেলে তুমি একটা সরকারি কলেজ পেয়ে যাবে, সেটা তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, সিডি, পিডব্লিউডি যে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো, সকলের জন্য আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। একদম সঠিক অ্যানালাইসিস দিয়ে পরে আমরা আলোচনা করছি। দেখো, আমরা একটা গুগল ফর্ম দিয়েছিলাম, সেই গুগল ফর্মে প্রায় 2000 উপর প্রায় 2500-এর কাছাকাছি ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করেছিল। তাদের র্যাঙ্ক, তাদের কত কি মার্কস এসছে, কত কি ক্যাটাগরি র্যাঙ্ক সেটা জানিয়েছে। সেটাকে অ্যানালাইসিস করে তার উপর ভিত্তি করে পরে আমরা এই কাট অফের ভিডিওটা নিয়ে আসছি। অথেন্টিক একটা ভিডিও, তোমরা নিজেদের চোখে দেখে পরে বিশ্বাস করতে পারবে কেন আমি বলছি যে এরকম একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে অনেকেই জানতে চাও যে এবছর আমাদের সিডিএর পক্ষ থেকে যেই আমরা কোচিং বা কোর্স দিয়ে থাকি, ক্লাস করিয়ে থাকি, সেখান থেকে পেড ব্যাচ থেকে, জাস্ট পেড ব্যাচ থেকে কতগুলো স্টুডেন্ট জিএনএমে নার্সিং কলেজ পেতে চলেছে গভর্নমেন্টে, তার একটা লিস্ট আমি দিয়েছি। দেখো, এই পিপিটিটা আমি কাল রাত্রেবেলায় বানিয়েছি, মানে ঘুমোয়নি এখনো পর্যন্ত আর কি, কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে চলছি। তো বলতে গেলে এই ক্যান্ডিডেটগুলো দেখতে পাচ্ছ, আজকে আমাদের একটা সেলিব্রেশন ভিডিও আছে সন্ধ্যে 5টার সময় করে, তোমরা দেখতে পাবে। আমরা লাইভে আসবো সব স্যার ম্যাডামরা মিলে, তো সেখানেও আমরা আলোচনা করব। এবছরের মতন সাকসেস আমরা আগে বিগত কোনো বছর পাইনি, আর আশা করছি এই সাকসেসটাকে কন্টিনিউ করব আর ভবিষ্যতে আরও বেটার রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। এটা কাল রাত পর্যন্ত যতটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা এটাকে তুলে ধরেছি, যতটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। প্রায় ধরে রাখো 3000-4000 জন ছেলে মেয়ে মেসেজ করেছে, আরও বেশি, প্রায় 7-8 ছেলে মেয়ে মেসেজ করতে পারে। রিপ্লাই দিয়ে হাঁপিয়ে গেছি। তার মধ্যে থেকে যা বেরিয়েছে, এই যে এটাকে রেখেছি কেন, কারণ এরকম একটা কাট অফ যাবে সেই হিসাবে বলেছে আর কি, কারণ আমি জানি যে কীরকম কাট অফটা যেতে পারে। তার ভিত্তিতে বলা হয়েছে সেই কাট অফ রেঞ্জের মধ্যে আমাদের এতজন স্টুডেন্ট রয়েছে। সবচেয়ে প্রথমে 4000 ধরে রাখো জেনারেলদের কাট অফ যাবে জিএনএমে, ঠিক আছে। 4000-এর মধ্যে 371 জন আমাদের পেড কোর্সে স্টুডেন্ট রয়েছে। আর তুমি যদি ধরো যে তারপরেও তো অনেক দূর পর্যন্ত ক্যাটাগরিদের কাট অফ যাবে, এসসি, এসটি, ওবিসি এদের কাট অফ যাবে, তো সেগুলোতে এই ক্যান্ডিডেটগুলো ঢুকে রয়েছে। টোটাল 490খানা ক্যান্ডিডেট রয়েছে যারা এবছর আমাদের কাছ থেকে গভর্নমেন্ট কলেজে চান্স পেতে চলেছে। এটা শুধুমাত্র পেড ব্যাচের কথা বললাম। এরপর তো আছে তোমার সংগ্রাম ব্যাচ আছে, আর আছে আরও হাজারো ধরনের জিনিস আছে, যেখান থেকে দেখতে গেলে মনে হয় গোটা ওয়েস্ট বেঙ্গলে যত স্টুডেন্ট ভর্তি হবে সবগুলোই আমাদের কাছ থেকে বেরিয়েছে, এমন জায়গাতেই পৌঁছাবে। সেটা আমরা সেলিব্রেশন ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কাছে একটা জায়গায় চলে আসছি যে এএনএমজিএম এর এবছর সিট ম্যাট্রিক্স কীরকম কী হবে। দেখো, সিট ম্যাট্রিক্স নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, বলেছি যে তোমাদের এএনএম এর একটা সিটের বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনিতে নর্মালি 874টা এএনএম এর সিট হতে পারে, এবছর 245খানা সিট বাড়বে, কারণ একটা ডব্লিউবিএনসির পক্ষ থেকে নোটিশ বেরিয়েছিল, সেই নোটিশে এতগুলো কলেজকে নতুন অ্যাড করা হয়েছে। টোটাল 21খানা কলেজ চলে এসেছে এখন এএনএম এর, 20খানা টোটাল কলেজ চলে এসেছে এএনএম এর আন্ডারে, যেখানে আগে 13খানা কলেজ ছিল, এখন 7টা কলেজ অ্যাড হয়ে পরে টোটাল 20খানা কলেজ হয়েছে। তার জন্য এবছর কাট অফ র্যাঙ্কটা বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে, মানে এবছর হিসাব মতন অনেক বেশি দূর পর্যন্ত কাট অফ যাবে আর কি, ঠিক আছে। কিন্তু যদি কলেজ না বাড়ে তখনও আমাদের কি প্রেডিকশন লাগাবো, আর যদি কলেজ সংখ্যা মানে সিট সংখ্যা বাড়ে তখন কি প্রেডিকশন লাগাবো, সেই দুটোকেই আমরা দেখবো। কারণ যতক্ষণ না পর্যন্ত ডব্লিউবিজেই বোর্ড কনফার্ম করছে যে তোমাদের এবছর সিট বাড়তে চলেছে কাউন্সিলিংয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে সিট সংখ্যা বেড়েছে কিনা। ডব্লিউবিএনসি দিয়ে দিয়েছে, আইএনসি দিয়ে দিয়েছে, কিন্তু ডব্লিউবিজেই বোর্ডে কি ওরা পাঠিয়েছে সেটাও দেখতে হবে। বাকি এটা হচ্ছে তোমার জিএনএম ফিমেলদের সিট ম্যাট্রিক্সে, জিএনএম মেলদের তো 120টা থাকে, সেটা থাকবে। আচ্ছা, নেক্সট যেটা বলার বিষয় যে তোমরা আমাদের অ্যাপের এই যে সেকশনটা রয়েছে, ম্যাজিক লিঙ্ক বলে যে সেকশনটা রয়েছে, এই সেকশনটাতে যদি যাও তোমরা এরকম একটা সেকশনে চলে আসবে, যেখানে তোমাকে নিজের র্যাঙ্কটা পুট করতে হবে। সাপোজ ধরো তোমার 1200 র্যাঙ্ক হয়েছে, তুমি কোন রাউন্ডে কলেজ পেতে চাইছো, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডে, মপ আপ রাউন্ডে, সেটাকে সিলেক্ট করবে। ক্যাটাগরি র্যাঙ্ক সিলেক্ট করবে, মানে ক্যাটাগরি কি জেনারেল, এসসি, এসটি, ওবিসি কিটা, আর গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ কিটা দেখতে চাইছো। স্ট্রিমটাকে এএনএম না জিএনএম ফিমেল নাকি জিএনএম মেল কোনটা বটে সেটা সিলেক্ট করবে। যখনই সার্চ করবে তোমাকে দেখিয়ে দেবে যে তুমি তোমার র্যাঙ্কে কোন কোন কলেজ পেতে পারো। এটা আমাদের প্রতি বছর প্রায় 70-80 হাজার জন ছেলে মেয়ে থাকে যারা এই সিস্টেমটাকে ইউজ করে, ঠিক আছে। আমি
এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে জাস্ট আমাদের যে অ্যাপ রয়েছে, যেখানে তুমি প্রায় 1.5 লাখের কাছাকাছি এখন ডাউনলোড হতে চললো, সেই অ্যাপটাকে ইনস্টল করার পর রেজিস্টার করে পরে ম্যাজিক লিঙ্ক বলে একটা সেকশন পাবে। ওখানে গিয়ে পরে তোমরা কি পাবে, এএনএম জিএনএম 2025-এর একটা কলেজ প্রেডিক্টর পাবে, সিমিলার ওয়েতে জেনপাস ইউজির একটা কলেজ প্রেডিক্টর পাবে। তুমি জাস্ট তোমার নিজের ডিটেলসগুলো পুট করো, তোমাকে বলে দেওয়া হবে যে তুমি কোন কোন কলেজে চান্স পেতে চলেছো এই বছর। ঠিক আছে, এই সিস্টেমটার থেকে প্রতি বছর বিগত 4 থেকে 5 বছর ধরে আমাদের কাছ থেকে প্রায় 70-80 হাজার জন ছেলে মেয়ে এইখান থেকে এই প্রেডিকশনটা কাজে লাগিয়ে পরে নিজেরা নিজেদের কলেজকে চয়েস করতে পারে, কোন কলেজটা ভালো, কোন কলেজটা খারাপ, কোন কলেজে আমার সুযোগ রয়েছে, এইগুলো বিচার করাটা তোমাদের অত্যন্ত জরুরি। তো একটু চেক করে নেবে। ঠিক আছে, আচ্ছা বাকি এই হলো ডিটেলস যে আগের বছর এএনএমে কীরকম কি কাট অফ গিয়েছিল, কোন ক্যাটাগরির কোন কলেজে কত কি কাট অফ গিয়েছিল। যেমন তুমি যদি ধরো ওপেন ক্যাটাগরি 784 পর্যন্ত গিয়েছিল, ওবিসি বিদের 983, ওবিসি এদের 930, ইডাব্লিউএসদের 3969, এসসিদের 1632, এসটিদের গিয়েছিল 11468, অরফানদের গিয়েছিল 72,000 আর সিভিল ডিফেন্সদের গিয়েছিল 2178। তো এবছর কীরকম কি যেতে পারে সেই জন্য আমরা আগে একটু অ্যানালাইসিস করব যে আগের বছরের সাথে এবছরের যে র্যাঙ্ক আর ক্যাটাগরি র্যাঙ্কের গ্যাপটা কি। অনেকের মধ্যে একটা ডাউট আছে যে ক্যাটাগরি র্যাঙ্ক জিনিসটা কি, যে আমার জেনারেল র্যাঙ্ক অর্থাৎ জিএমআর হয়েছে 1200 কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক এসেছে 400। এর অর্থটা কি? এর অর্থ হলো যে তোমার জেনারেল যে র্যাঙ্ক অর্থাৎ 1200 জনের মধ্যে 300 জন তোমার ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে। কি বললাম, ধরো তোমার জিএমআর র্যাঙ্ক হয়েছে 1200 আর ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছে 300, তুমি একজন এসসি ক্যান্ডিডেট সাপোজ আমি ধরে নিলাম, এর অর্থ হলো যে তোমার এই 1200 জনের মধ্যে 300 জন ক্যান্ডিডেট রয়েছে এসসি। অনেকে ভাবে যে এই এসসি র্যাঙ্ক ধরে পরে আমার একটা কলেজের চান্স পেয়ে যাবো, না, যত কিছু এখানে আমি কাট অফ শো করবো বা যত কিছু এখানে লেখা থাকবে পুরো বোর্ড জুড়ে, হয় এএনএম র্যাঙ্ক লেখা থাকবে নয়তো জিএনএম র্যাঙ্ক লেখা থাকবে, সেটা জিএমআর র্যাঙ্ক লেখা থাকবে। কোনো প্রকার কোনো কাট অফ র্যাঙ্ক ধরে পরে কোনো কাউন্সিলিং হয় না। অবশ্যই এই কাট অফ র্যাঙ্কের গুরুত্ব আছে, কিন্তু সেটা তোমরা বুঝতে পারবে না কোথায় গুরুত্ব। এটা যেই সিস্টেমে যখন কাউন্সিলিং পোর্টালে তোমরা কাউন্সিলিং করবে, ওখানে একটা অ্যালগোরিদম ফেলা থাকে, সেই অ্যালগোরিদমের উপর বেস করে পরে এই তোমার পুরো প্রসেসটা বা কাউন্সিলিং প্রসেসটা শেষ হয়। ঠিক আছে, তো সেই বিষয়ে নিঃসন্দেহে থাকো, ওইখানে ভুলভ্রান্তির কোনো জায়গা নেই। যারা পাওয়ার চান্স তারা আগে চান্স পাবে, যাদের পরে পাওয়ার চান্স তারা পরে চান্স পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় যে ক্যাটাগরি র্যাঙ্কের অর্থটা কি। এরপর আগের বছর যেখানে তোমার আমরা একটু দেখবো ওপেন ক্যাটাগরি মানে বা জেনারেল ক্যাটাগরিদের কি অবস্থায় রয়েছে। আগের বছর যেখানে 779 র্যাঙ্ক করতে 82 স্কোর করতে হয়েছিল, এবছর 779 র্যাঙ্ক করতে 80.41 স্কোর করতে হয়েছে। অর্থাৎ ধরতে পারো প্রায় 2.5 মার্কসের মতন আমাদেরকে কম স্কোর করতে হয়েছে। আচ্ছা তাহলে কি বলা যায় যে এবছরের কাট অফ কম গিয়েছে আগের বছরের তুলনায়? এই ভুলটা করো না। দেখো আগের বছরের থেকেও এবছরের কাট অফ বেশি গিয়েছে, এটা তোমাদেরকে কেউ বোঝাবে না। খুব ভালো করে বুঝো হিসাবটা। আগের বছর আমরা 5 মার্কস বোনাস পেয়েছিলাম, 5 মার্কস সবাইকে বোনাস দেওয়া হয়েছিল। অর্থাৎ অ্যাকচুয়ালি আগের বছর এইখান থেকে তুমি যদি 5 মার্কস বাদ দিয়ে দাও 77.75 এইটা অ্যাকচুয়াল স্কোর ছিল, এইটা অ্যাকচুয়ালি স্কোর ছিল, এইটা কাট অফ ছিল আগের বছর। 5 মার্কস সবাইকে বোনাস দেওয়া হয়েছে, এবছর 1 মার্কস বোনাস দেওয়া হয়েছে। 1 মার্কস বোনাস দেওয়া হয়েছে মানে কি 79.41। তাহলে দেখো আগের বছর যেখানে 77.75 একজন চান্স পেয়ে গিয়েছিল, এবছর 79.41 তুলতে হচ্ছে। মানে হিসাব মতন এবছর কাট অফ বেড়েছে, কিন্তু দেখাচ্ছে কি আপাত অবস্থায় দেখাচ্ছে যে আগের বছরের তুলনায় এবছরের কাট অফটা অনেকটা কম, কিন্তু অ্যাকচুয়ালি বেশি। ঠিক আছে, এইটা অনেকে তোমাদেরকে বোঝাবে না, অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু বেশি। দ্বিতীয় দেখো 803 র্যাঙ্ক আগের বছর করতে 82 স্কোর করতে হয়েছিল, এবছর 804 র্যাঙ্ক করতে 80.667 স্কোর করতে হয়েছে। এই হলো আরও কতগুলো ডেটা, তোমরা দেখে পরে বুঝতে পারবে। এরপর যেটা বলার বিষয় যে আগের বছর দেখো গিয়েছিল 784 পর্যন্ত গিয়েছিল, তাহলে এবছর কত যেতে পারে? ধরে নাও এবছরও 784 পর্যন্তই যাবে বা 800 পর্যন্ত ম্যাক্সিমাম যাবে, যদি কলেজের সংখ্যা না বাড়ে বা সিট ম্যাট্রিক্স যদি না বাড়ে। তাহলে যদি 700 পর্যন্ত যেতে পারে, 800 পর্যন্ত যেতে হয়, তাহলে হয় 800 র্যাঙ্ক তোমার হতে হবে, নয়তো এই স্কোর করতে হবে। দ্বিতীয় জিনিস, তোমার যদি কলেজ সংখ্যা বা সিট সংখ্যা বাড়ে, তখন ধরে নিতে পারো যে 1000 পর্যন্ত স্টুডেন্টও চান্স পেয়ে যাবে। সেই 1000 পর্যন্ত স্টুডেন্ট চান্স পেয়ে গেলে কি হয়ে গেল, তোমাকে 78.75 এর মতন স্কোর করতে হচ্ছে, 1000 র্যাঙ্ক করতে হবে জেনারেলদের জন্য। যদি তুমি চলে আসো এখানে ওবিসি বিদের ক্ষেত্রে, যদি চলে আসো একটু ওবিসি বিদের ক্ষেত্রে দেখে নি, আগের বছর ওবিসি বিদেরকে 983 মতন র্যাঙ্ক করতে হয়েছিল। আচ্ছা সেই 983 পাইনি আমি, 983 করতে 80 মতন স্কোর করতে হয়েছিল, সেটা আমরা বাদ দিলাম। কিন্তু এই 1050-এ ওবিসি ঢুকেছিল 160 জন। খুব ভালো করে বুঝবে যেটা বুঝাচ্ছি, 1050 জনের মধ্যে
160 জন ওবিসি ঢুকেছিল আর 983 ছিল, মানে কাছাকাছি ধরতে পারো র্যাঙ্কটা। মানে আমরা ধরতে পারি যে 158টা ওবিসি ছিল, মানে একদম লাস্ট গিয়েছিল। তাহলে এবছর 158 জন ওবিসি চান্স পাবে আমরা যদি ধরে চলি, তাহলে সেই 158 জন ওবিসি বি আসতে আমার কত র্যাঙ্ক হয়েছে দেখো, 181 জন ওবিসি ঢুকেছে 804 র্যাঙ্কে। ভালো করে বুঝবে, যেখানে আগের বছর 1005 র্যাঙ্কের মধ্যে মাত্র 160 জন ওবিসি ছিল, এবছর সেখানে 804 র্যাঙ্কের মধ্যে 181 জন ওবিসি ক্যান্ডিডেট হয়ে গেছে। খুব ভালো করে বুঝবে, অর্থাৎ আগের বছরের তুলনায় এবছর ওবিসি বিদের সংখ্যা বেড়েছে এএনএম এর ক্ষেত্রে। আবার জিএনএম এর ক্ষেত্রে রিভার্স হয়ে যাবে। এএনএম এর ক্ষেত্রে কি হয়েছে, ওবিসিদের সংখ্যা বেড়েছে, যেখানে আগে 1000 জনে 160 জন ছিল, এখন 800 জনে 181 জন হয়ে গিয়েছে। মানে হিসাব মতন এবছর এই কাট অফটা 804টা, যে আগের বছর যেটা গিয়েছিল এবছর ততটা পর্যন্ত না যেতেও পারে, বা অ্যাকচুয়াল যারা মার খাবে সেটা হচ্ছে জেনারেলরা। জেনারেলরা অ্যাকচুয়ালি মার খাবে, কারণ হচ্ছে ওবিসিদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হবে, তার জন্য ওবিসিটা বেরিয়ে যাবে। হয়তো ওবিসিরা 800 র্যাঙ্ক, 900 র্যাঙ্ক বা 1000 র্যাঙ্ক পর্যন্তও চলে যেতে পারে যদি সিট সংখ্যা বাড়ে, আদারওয়াইজ জেনারেলরা একটু কিন্তু মার খেয়ে যাবে। আচ্ছা, তুমি যদি এইখানে দেখো, হ্যাঁ, ওবিসি এদের ক্ষেত্রে আগের বছর কত দূর পর্যন্ত গিয়েছিল একবার দেখবো। ওবিসি এরা গিয়েছিল 930 র্যাঙ্ক পর্যন্ত। সেই 930 র্যাঙ্কের কাছাকাছি দেখো 937 র্যাঙ্কে 224 জন ওবিসি ছিল, আর এবছর 947 র্যাঙ্কে 211 জন ওবিসি আছে। দেখো আবার ওবিসির সংখ্যাটা কি হয়েছে, কমেছে। যেখানে 900 জনের মধ্যে 224 জন ছিল, এখানে 211 জন হয়ে গেছে। মানে এইটা আরো অনেক বেশি র্যাঙ্ক করলেও তুমি চান্স পেয়ে যাবে এবছর। ঠিক আছে, এই জায়গাটা হলো। আচ্ছা, এবারে আছে ইডাব্লিউএস। দেখো ইডাব্লিউএস আগের বছর কত দূর পর্যন্ত গিয়েছিল একটু দেখি। গিয়েছিল 3969 পর্যন্ত গিয়েছিল। তো 3969 কাছাকাছি এই র্যাঙ্ক, তার মধ্যে 281 জন ইডাব্লিউএস ক্যান্ডিডেট ছিল। আর এবছর দেখো 281 কাছাকাছি আমরা ধরতে পারি 305 জন ইডাব্লিউএস, তবুও অনেক বেশি যদিও, তবুও আর আমি ডেটা পাইনি, কি করবো বলো। এবছর ডেটা দেয়নি, সাবমিট করেনি সেইভাবে এত যতজন সাবমিট করেছে তার মধ্যে একটা অ্যানালিসিস করা হয়েছে। এবছর 305 জন ইডাব্লিউএস আছে 4737 জনের মধ্যে। তাহলে দেখো 3900-র মধ্যে 281 জন ছিল, 4700-র মধ্যে 305 জন রয়েছে, মানে ধরতে পারো 4500-এর মধ্যে 281 জন ঢুকে আছে। এই জিনিসটা আমরা প্রেডিকশন লাগাতে পারি। সিভিল ডিফেন্সদের দেখো, সিভিল ডিফেন্সদের 67 পর্যন্ত গিয়েছিল, আর এবছর 67 নয়, সিভিল ডিফেন্সরা কত দূর পর্যন্ত গিয়েছিল একবার দেখি। সিভিল ডিফেন্সরা গিয়েছিল 2178 র্যাঙ্ক পর্যন্ত। তো 2178, হ্যাঁ 67 সিভিল ডিফেন্স। যার সিভিল ডিফেন্স র্যাঙ্ক 67-র কম বা 70-এর কম, সে কনফার্ম একটা কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, এএনএম। তার আগে তোমাদেরকে বলবো যে তোমাদের যাদের যাদের একদম রেজাল্ট দেখতে পাচ্ছ বর্ডার লাইনে রয়েছে, কাট অফটা একদম বর্ডার লাইনে, তারা বেশি দেরি না করে আমাদের যে কোচিং শুরু হয়ে গিয়েছে, ক্লাস শুরু হয়ে গেছে, সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো। কারণ আমরা 1 নভেম্বর থেকে কোর্স শুরু করে দিয়েছি। যেগুলো তুমি মিস করেছো সেগুলো রেকর্ডিং পেয়ে যাবে। আর এটুকু আমি তোমাদেরকে বলতে পারি যে এবছর সিডিএ যে কোশ্চেন করিয়েছিল ক্লাসের মধ্যে, তার বাইরের থেকে একটা কোশ্চেনও আসেনি, এইটুকু আমি তোমাদেরকে বাজি লাগিয়ে বলতে পারি। তার জন্য বুঝতে পারছি, তার জন্য এই সাকসেস রেট আজকে আমাদের এত স্টুডেন্ট 490 এখনো পর্যন্ত আছে, প্রায় এটা 550-600 পর্যন্ত পেরিয়ে যাবে। এতজন স্টুডেন্ট এবছর গভর্নমেন্ট কলেজে চান্স পেতে চলেছে। বুঝতে পারছো যে কতটা সিট আমরা একা অকুপাই করছি। তার জন্য বলছি, যদি তুমি তাড়াতাড়ি অ্যাডমিশন নিতে চাও তো এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে একটু যোগাযোগ করে পরে অ্যাডমিশনটা নিয়ে নেবে। বাকি তোমাদেরকে সব ডিটেলস জানিয়ে দেবে। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, কল করো না, আমরা প্রচুর ব্যস্ত থাকি, কল করো না। ঠিক আছে, এএনএমদের কিরকম কি কাট অফ যেতে পারে তার ভিত্তিতে আমি বলে দিই যে যারা জেনারেল রয়েছে তারা ধরে নাও যে 800 থেকে 1000 যদি র্যাঙ্ক হয়ে থাকে তারা তোমরা পেয়ে যেতে পারো। এবারে 1000 কখন পাবে, যদি সিট সংখ্যা বাড়ে তখনই পাবে। এইদিকে যত লেখা থাকবে যদি সিট সংখ্যা বাড়ে তবেই পাবে, যদি সিট সংখ্যা না বাড়ে তাহলে পাবে না। অর্থাৎ তোমার মার্কস যদি 78 থেকে 80-র মধ্যে হয়ে থাকে, ওবিসি বিরা 900 থেকে 1200-এর মধ্যে র্যাঙ্ক হলে হয়ে যাবে, বা এই স্কোর করলে হয়ে যাবে। ওবিসি এদের ক্ষেত্রে দেখে নাও 1200 থেকে 1400-এর মধ্যে যদি র্যাঙ্ক হয়ে যায় তাহলেই হয়ে যাবে। ইডাব্লিউএসদের 4300 থেকে 4600-এর মধ্যে যদি হয়ে যায় তাহলেই হয়ে যাবে। এসসি যারা রয়েছে তাদের 2000 থেকে 2300-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে তুমি এএনএম একটা পেয়ে যাবে সরকারি কলেজে। এসটি যারা রয়েছে 9000 থেকে 11000 র্যাঙ্ক হতে হবে, বা তোমাকে 51 থেকে 54-এর মধ্যে স্কোর করতে হবে। যারা সিভিল ডিফেন্স রয়েছে তাদেরকে 2000 থেকে 2200-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, বা 72 থেকে 73 মার্কস পেতে হবে। অরফেনদের 60000 র্যাঙ্ক করতে হবে, বা 20+ মার্কস তোমাকে একটা পেতে হবে। এটা কি, এটা হলো এএনএমদের কাট অফ। এবারে আসি আমরা জিএনএমদের ক্ষেত্রে। জিএনএমদের দেখো বিগত বছর এরকম গিয়েছিল কাট অফ। জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএসদের এই কলেজে লাস্ট ভর্তি হয়েছিল, ক্লোজিং র্যাঙ্ক ছিল এটা, অর্থাৎ এরপরে আর কোনো অ্যাডমিশন হয়নি মপ আপ রাউন্ড পর্যন্ত। তো ধরা যেতে পারে যেহেতু এবছর মানে এএনএম এর ক্ষেত্রে একটু সিট সংখ্যাটা বেড়েছে, কিন্তু জিএনএম এর ক্ষেত্রে কোনো সিট সংখ্যা বাড়েনি। তার মানে তোমরা ধরতে পারো যেমনটা ছিল তেমনটাই মোটামুটি যাবে, কিন্তু তবু আমাদেরকে ক্যাটাগরিটা দেখতে হবে। জেনারেলদের যেমন ছিল তেমনই যাবে,
মানে জেনারেলদের 4000 র্যাঙ্ক পর্যন্ত যাচ্ছে, এইটুকু তুমি ধরে রাখো কাট অফ, ঠিক আছে। কিন্তু বাদবাকিগুলোকে আমাকে একটু অ্যানালাইসিস করতে হবে। সেখানে দেখো আগের বছর 4000 র্যাঙ্ক করতে 67.33 স্কোর করতে হয়েছিল, এবছর 4015 র্যাঙ্ক করতে 66.41 স্কোর করতে হয়েছে, এক কম স্কোর করতে হয়েছে, বিশাল কিছু হেরফের হয়নি। হিসাব মতন এবছর কাট অফ বেড়েছে, যে হিসাবটা দেখালাম, ঠিক আছে। আগের বছর তো হিসাব মতন কত 62.33 করতে হয়েছিল, আর এবছর এখানে 65 করতে হচ্ছে, 65.41, তাই না, 1 মার্কস বোনাস আছে। আচ্ছা দেখো ওবিসি এদের ক্ষেত্রে আগের বছর দেখো ওবিসি এরা কতদূর পর্যন্ত গিয়েছিল, ওবিসি এদের 5062 পর্যন্ত গিয়েছিল। আর আমার কাছে একটা ডেটা আছে 5108 একটা স্টুডেন্ট রয়েছে, তার ওবিসি র্যাঙ্ক ছিল 970। তাহলে এবছর 970 ওবিসি র্যাঙ্ক পর্যন্ত যাবে। এবছর 970 ওবিসি র্যাঙ্ক মানে কি 971 ওবিসি র্যাঙ্ক পর্যন্ত কলেজ পেয়ে যাবে, সেটা করতে 4508 পর্যন্ত গিয়েছে। তাহলে আগের বছর যেখানে 5000 পর্যন্ত সুযোগ পেয়েছিল, এবছর মাত্র 4500 পর্যন্ত সুযোগ পাচ্ছে। আমি ধরে নিতে পারি এটা 4600-700 পর্যন্ত যাবে, তার বেশি যাবে না। ওবিসিদের ক্ষেত্রে দেখো ওবিসি বিদের ক্ষেত্রে ওবিসি বি লাস্ট গিয়েছিল 4000 পর্যন্ত, তো সেই 4012তে লাস্ট ওবিসি ছিল 911 জন, আর এবছর 900 জন ক্যান্ডিডেট ওবিসি ঢুকে আছে 4277 জনের মধ্যে। দেখো তার মানে কি হয়েছে, এবছর র্যাঙ্কটা আবার ওবিসি বিদের ক্ষেত্রে বেড়ে গেছে। আমি বললাম না এএনএম এর সাথে জিএনএমটা পুরো উল্টো হয়ে যাচ্ছে, এএনএম এর ক্ষেত্রে ওবিসিদের বিদের সংখ্যাটা অনেক বেশি, আবার জিএনএম এর ক্ষেত্রে ওবিসি বিদের সংখ্যাটা কমে যাচ্ছে। অর্থাৎ ওই যে উপরের পোর্শনটা, ওই পোর্শনটাতে প্রচুর পরিমাণে ওবিসি এ ক্যান্ডিডেট রয়েছে, বুঝতে পেরেছো তো, আর নিচের দিকের পোর্শনে প্রচুর পরিমাণে ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে। যত র্যাঙ্ক বেড়েছে ওবিসি তোমার বি এর ক্যান্ডিডেটটা বেড়েছে বি এর তুলনায়, ঠিক আছে। দেখো ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যাপার। তারা ধরতে পারি যে 4300 পর্যন্ত যেতে পারে। এসসিদের ক্ষেত্রেও সেম, আগের বছর 1388 পর্যন্ত গিয়েছিল এসসি র্যাঙ্ক, এবছর 1358 করতে গেলে 6327 মতন জিএমআর করতে হচ্ছে। অর্থাৎ আগের বছরের সিমিলারই তুমি ধরতে পারো। এসটিদেরও রয়েছে, এখানে ইডাব্লিউএসদেরও রয়েছে, তুমি একটু দেখে নাও, সিভিল ডিফেন্সদেরও রয়েছে, আমি আর বলছি না। এরপর ফাইনাল আমি চলে আসি যে জিএনএম ফিমেলদের জন্য কত কি কাট অফ দরকার হবে সেটা একটু বলে দিই। যারা জেনারেল রয়েছে তাদের কাট অফ র্যাঙ্ক 4000 পর্যন্ত যাবে বা 66 মার্কস তোমাকে পেতে হবে। যারা ওবিসি বি রয়েছে তাদের 4400 পর্যন্ত যাবে, যেখানে 65.4 প্লাস স্কোর তোমাকে করতে হবে। ওবিসি এ যারা রয়েছে তাদেরকে 4500 বা 65.15 থেকে বেশি তোমাকে স্কোর করতে হবে। ইডাব্লিউএস ক্ষেত্রে কিন্তু এবছর 12000 র্যাঙ্ক পর্যন্ত তুমি চান্স পেয়ে যাবে, যেখানে আগের বছর ইডাব্লিউএস রা মাত্র 9746 থেমে গিয়েছিল, এবছর সেখানে ইডাব্লিউএস প্রায় 12000 পর্যন্ত যেতে চলেছে, কারণ ইডাব্লিউএস এর সংখ্যা কমে গিয়েছে প্রচুর, অনেকে ইডাব্লিউএস সার্টিফিকেট পায়নি, সেখান থেকে দেখা যাচ্ছে 12000 র্যাঙ্কেও ইডাব্লিউএস পেয়ে যাচ্ছে। আচ্ছা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 6600 র্যাঙ্ক করতে হচ্ছে বা 60 প্লাস স্কোর করতে হচ্ছে। যারা ওবিসি এসটি ক্যান্ডিডেট রয়েছে 12000 পর্যন্ত করতে হচ্ছে। সিভিল ডিফেন্স যারা রয়েছে তাদেরকে হচ্ছে 6000 করতে হচ্ছে র্যাঙ্ক। অরফেন যারা রয়েছে তাদেরকে 65000 প্লাস র্যাঙ্ক করতে হচ্ছে। এটা হলো জিএনএম ফিমেলদের কাট অফ। এরপর আসছে জিএনএম মেলদের ক্ষেত্রে, এটা আগের বছর কাট অফ গিয়েছিল। মেলদের ক্ষেত্রে এটা কাট অফ গিয়েছিল অশোকনগর আর বাঘাযতীন দুটো কলেজে এই কাট অফ গিয়েছিল। ধরে নাও এবছরও সিমিলার কাট অফ যাবে, আর কিচ্ছু না, এবছরও সিমিলার টাইপেরই কাট অফ যাবে, সেটা একদম ডিরেক্ট আমি বলে দিই। জিএনএম মেলদের জন্য তুমি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট হও তোমাকে 250 প্লাস র্যাঙ্ক করতে হবে, 250-র মধ্যে বা 88 প্লাস স্কোর করতে হবে। তুমি যদি একজন ওবিসি বি ক্যান্ডিডেট হও 700-র মধ্যে তোমাকে র্যাঙ্ক করতে হবে বা 81.5 তোমাকে স্কোর করতে হবে। ওবিসি এ হলে 500-র মতন তোমাকে র্যাঙ্ক করতে হবে। ইডাব্লিউএস হলে 5000-এর মধ্যে তুমি র্যাঙ্ক করলেও পেয়ে যাবে, কারণ আগেও দেখা গেছে 5000-এর মধ্যেও পেয়ে গিয়েছে। তবে এটার প্রেডিকশন লাগানোর চাপ কতজন ছেলে মধ্যেখানে আছে সেটা বোঝাটা ভীষণই দায়। আচ্ছা এসসি যারা রয়েছে সেই এসসিদের কিন্তু 1300 পর্যন্ত র্যাঙ্ক হলেই তুমি একটা চান্স পেয়ে যাবে, মেলদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। এসটিদের 8000 পর্যন্ত যাবে, যারা সিভিল ডিফেন্স রয়েছে তাদের 1300 পর্যন্ত যাবে, যারা অরফান রয়েছে তাদের 60000 পর্যন্ত যাবে। এটা ছিল তোমাদের পুরো কাট অফের একটা ইনস্ট্রাকশন যে কাট অফ কত কি এবছর যেতে পারে। বাকি আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে গিয়ে পরে তুমি নিজের র্যাঙ্ক পুট করে পরে দেখে নিতে পারো যে তুমি কোন কোন কলেজ পেতে চলেছো। এটা করলে তুমি অনেকখানি হেল্প পাবে। বাকি আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।